টাকা পয়সা বা একেবারে কম কম। এই কুকাই এদিকে আয়। আমার নাম খোকা, এ জানলো কেমন? কি হয়েছে? বলছি যে আমার সঙ্গে একটু দোকানে যাবা? আমার সঙ্গে দোকানে চলো, 10টা টাকা দাও না? আচ্ছা এই ব্যাগটা তুমি ধরো, হ্যাঁ আসো আমার সঙ্গে আসো ওই দোকানে। চলো দাও বাজারের ব্যাগটা আমার হাতে দাও। এই দোকানে তুমি এই জায়গায় একটু বসো। হ্যাঁ এই জায়গাটা বসো। আসসালামু আলাইকুম। তা ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার এখানে তো বেশ অনেক কিছু দেখতেছি। হ্যাঁ আমার কিছু বাজার লাগবে তো। ও বাজার নেবে? আচ্ছা শ্যাম্পু আছে আপনার? হ্যাঁ হ্যাঁ আছে। ওই একটা ভালো শ্যাম্পু দেন তো। এটা খুব ভালো শ্যাম্পু হবে। ভালো শ্যাম্পু? হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, ওখানে রাখেন, একটা প্যাকেট করে দেবেন। ইয়ে মেডি প্লাস আছে? মেডি প্লাস হ্যাঁ হ্যাঁ একটা মেডি প্লাস দেন। হ্যাঁ দেন। এটা দিলাম। এলইডি ভাল্ব আছে আপনার দোকানে? ভালো ভাল্ব? হ্যাঁ আছে, ভালো কোম্পানি আছে ভাই। হ্যাঁ ওটা ভালো কোম্পানি তো ভাই? হ্যাঁ এটা ভালো কোম্পানি। আচ্ছা রাখেন। আপনার আর কি নেবো আরো কিছু নেওয়ার দরকার অবশ্য, দেখেন অনেক কিছুই নেওয়ার দরকার। আচ্ছা আপনার ইয়ে ভালো সাবান আছে? সাবান আছে তো। ভালো কোম্পানির সাবান দেন একটা। আপনার ইয়ে আছে ওই ভীম 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 হ্যাঁ আছে। দুটো ভীম দেন। দুইটা নেবেন? হ্যাঁ দুটো ভীম দেন। সাবান নেবেন না পাউডার নেবেন? আরে ভীম যেটাতে থাল বাসন মাজা, হ্যাঁ ওইগুলা ওইটাই। এটাই তো, হ্যাঁ, ওইটা পাউডার দুটো আছে দেন। সাবান আছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্যাক করেন। প্যাকেটে দিতে হবে না? হ্যাঁ পুরো 8 টাকা আছে। আচ্ছা ঠিক, আপনার কত বিল হলো এটা? আচ্ছা দেখছি তবে। মোট কত বিল হলো বিলটা করেন। আচ্ছা করছি ভাই। ভাই 475 টাকা হয়েছে। 475? জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই কত হয়েছে জানো? 475 টাকা। 475 দাম। ঠিক আছে। ও ভাই আমার আবার দেখতেছি টাকা নাই মানি ব্যাগে, আপনার কাছে কি বিকাশ আছে? আমার কাছে তো বিকাশ নাই। তাহলে ভাই আমি একটু যা বিকাশটা করি, টাকাটা নিয়ে আসি। আপনার কাছে 500 টাকা হবে না? টাকা তো আছে। 500 টাকা দেন তো দেখি। ওই আমি ওই যে বাজারগুলো তুলে দিয়ে আসি, আমি আবার এই যে যাবো একটু কুটুম বাড়ি, ও, আমি এই বাজারটা ওই ভ্যানে দিয়ে আসি আর ওই টাকাটা তুলে নিয়ে আসি। আপনি 500 টাকা দেন তো, ভ্যান আলাদা টাকা পাকা দিতে হবে তো। আচ্ছা এই নেন। আর এই দেখেন এই পাশে বিকাশ আছে। তুমি বাবু এই 10 টাকা রাখো, আমি আসতেছি। হ্যাঁ? ভাই এই মিষ্টির প্যাকেট আর এই বাচ্চাটা থাকলে আমি এখনই তো আসতেছি। আমি তো বিকাশের থেকে টাকা তুলে নিয়ে বাজারটা বাড়িতে পৌঁছে দিয়ে এখনই চলে আসতেছি। ঠিক আছে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো না ভাই। মানে ভালোভাবে বসে থাকে। হ্যাঁ? এত বেলা হয়ে গেল, এসে তো অনেক সময়, এখনো দেখছি না। সেদিনতে আসতে কি এত সময় লাগে নাকি? এত বেলা হয়ে গেল, 12:30 বাজে গেল। আজান দিয়ে দিলেও দোকানটা বন্ধ করব, নামাজে যাব, এটা কথা হলো নাকি? লোকটা যে সেই যে গেল আর কোনো খবর নাই। মিষ্টি আবার ওই ছেলেটাকে ওখানে বসায় রাখি গেল। রফিক ভাই ওরা দোকান বন্ধ করেন না? রফিক ভাই না ভাই দোকান বন্ধ করে নাই। আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে, নামাজের আর কয় মিনিট আছে? ওইটা মিনিট বসবো না চলে যাবো? হ্যাঁ ভাই আজ বসে না, ওই ছেলেটা বসা ঠিক আছে। লেটটা হলে পরে বসি। হ্যাঁ রেট হবে না, এখনই চলে আসতে বিকাশের টাকা। হ্যাঁ ভাই বসে বসে। এই মিষ্টিটা আর মিষ্টি এই মিষ্টি এই যে এই ছেলের হাতে হাতের কোন বাড়ি যাবে, ওনার বাবা দিচ্ছে অনেক সময়, এখন বলতে কোনো খবর পাচ্ছি না। কত সময় ধরে গেছে? অনেক সময় ধরে গেছে।
এমনি তোর আব্বার নাম্বারতে ফোন দি 2 ঘন্টা আগে বলে গেছে। আমার আব্বা কিটা? তোর আব্বা কিটা মানে কি করছে? আমার আব্বা কিটা? উনি কি হয়? ওই লোক কেটা? ওতে আমি হলে খেলতেছিলাম। এক লোক আছে এমনি এই দেখাই। আমি গেলাম কত 10টা টাকা দেবো না তুই আমার সাথে আয়। তাই আমি আয় ধরে তার সাথে। এই যে আমার তো 10টা টাকা দিয়েছে। ভাই দেখো তো ওদের ভিতরে কি? ভাই এটা দেখো না কি রে ভাই? আমি তো মনে হচ্ছে ও শিকারের পাল্লায় পড়েছে রে। হ্যাঁ দাও তো দেখো তো ওটা কি? দেখে এদিক নিয়ে আসো। এই মানে তো ভাই এই কই খুলিস নি? এটা দেখে তো বোম টোম আছে না কই ভিতরে আবার। ওরে আল্লাহ তো হুইল পাউডার না, এটা দেখতেছি মাটি ভরা এর ভিতরে বালু ভরা। ওরে আল্লাহ, এর মধ্যে তো মিষ্টি নেই, এর মধ্যে তো খালি মাটি দেখতেছি, খালি এই মাটি। রফিক ভাই, এই রফিক ভাই বাইরে আসেন, বাইরে আসেন। এ আপনার কোন সিটার এই সপ্তাহ ঠিক গেছে এনে হুইল পাউডারের ভিতরে যে বালু ভরা, এই যে এর ভিতরে মাটি দিয়ে মিষ্টির প্যাকেটের ভিতরে মাটি ভরা। হায় রে আল্লাহ, আমার সব শেষ করে দিয়েছে রে আল্লাহ। এই টাকা নিল, সাবান নিল, শ্যাম্পু নিল, ওই ভীম সাবান নিল, সব কিছু নিয়ে গেছে রে ভাই। আমি আর কি করবো কত থেকে তিটারের পাল্লায় আমি পড়েছি রে ভাই। তুমি তো সিটারের পাল্লাই বড়ছো, এই সদাই মদাই ছাড়া আর কিছু দেছো? আরো 500 টাকা এনেছে রে ভাই। বাবা বাবা ভালোই করেছো। কত আমার কাছে টাকা নাই, আমি তাতে বেকারিতে টাকা তুলে নিয়ে এসে দিচ্ছি ভাই। ভালো কোম্পানির একটা প্যাকেট মনে হয় কোনে পড়েছিল, নিয়ে আসে নিয়ে এর ভিতরে এই যে মাটি টাটি ভরে এই হুইল পাউডারের ভিতরে দিয়ে থইছে কি, আরে আল্লাহ বালু ভরে দিয়ে তোমার বোকা বানাইছে। আরে তাহলে তুই সত্যিই কি ওই লোকের চিনিস না? না সত্যি আমি কথা? ওকে খেলতেছিলাম। আরে দোকানদার মনে মরেছে, তুই ওই লোকের সাওয়াল, তো সাওয়ালের ঢেলে বসা দিয়ে গেছে মিষ্টি হুইল পাউডার সব এনে দিয়ে গেছে, আর লোকটা সদাই মদাই নিয়ে গেছে যে আবার এসে তোরও নিয়ে যাবি তোর মিষ্টিও নিয়ে যাবি। ওই লোকটা সরল সুদা মানুষ, এই যে দোকানদারের এইরকম একটা মাথার বাড়ি দিয়ে একা করে দিয়ে গেল। সারা সর্বনাশ করে দিয়ে গেল, আমি কি করি খাবো রে ভাই? তুমি ভাই চেনো না, ও চেনো না ভাই, তুমি চেনো না? আমি তো চিনিনি। আগে দেখো নাই কোনো জায়গায়? না। ভাই, দেখেছেন কাণ্ডটা আছে দেখতে? এ কি কাজ করছে? এটা সব বোনাসে কাম করছে। হ্যাঁ? তো তুই আগে তো কবি না, তো তোর আব্বা না রে। হ্যাঁ? ও কেমন কবি, ও কেমন কবি, ওকে বোঝো একটু টুক মানুষ। ওর খেলতেছিল ডাক গেছে যে 10টা টাকা দেবো না, আয় ওই জন্য বসে রয়েছে। টাকা দিয়েছে তো 10 টাকা, এই যে 10টা 10টা টাকা দিয়ে গেছে ও। ওর আবার কি দোষ? তুমি না জানিস না মাল দিলে কে? এই তুমি চেনো না দিলে কে মাল? আমার এই বাংলাদেশে এরকম সিটার কত আছে তুমি জানো? মানুষের যে কোনো কায়দায় কুশালো কায়দায় সিটারি করে যাচ্ছে। তোমার এই টিভি চ্যানেল, পত্রিকা, ইন্টারনেট, মোবাইলে দেখে তোমার শিক্ষা হচ্ছে না। আমার তুমি তো মনে এরকম আগে রে ধরনের- ভাই, এরম ভুল দিন আর কেউ না করে রে ভাই। এই বাংলাদেশে আর কেউ দিন এরম আমার মতো ভুল আর কেউ না করে। আচ্ছা যাই হোক, মোট কত টাকার মাল দিছিলে? 475 টাকা আর নগদ আর টাকা কত? নগদ 500, তাহলে 975, 975 টাকা। যাই হোক 1000 টাকার উপরে গেছে, জীবনের মতো শিক্ষা দিল থাকে। দেখেছেন অবস্থা? ভাই এটা তো মানুষ হয়ে করে না, এগুলো সিটারের কাজ। এগুলো সিটার, বড় পাকা সিটার, বুঝছেন? আল্লাহ রে। বর্তমানে আমাদের এই সমাজের এক শ্রেণীর লোক বিভিন্ন কায়দা কৌশল ও প্রতারণার জাল বিছিয়ে গ্রামের সাধারণ এরকম সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছে। ঠিক এইরকম প্রতারণা চক্র থেকে বাঁচতে হলে নিজে সাবধান থাকুন এবং অপরকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।